ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় চলছে বিক্ষোভ। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানাবেন বায়তুল মোকাররম এলাকায় এই মুহূর্তে ঠিক কোন কোন সংগঠন সেখানে বিক্ষোভ করছেন? আসলে সকাল থেকেই যে বিক্ষোভটি ছিল নো স্কুল নো ওয়ার্ক, সেখানে কিন্তু শিক্ষার্থীরা বন্ধ করলেও এখন কিন্তু আমরা দেখছি যে একেবারে আপামর জনতা, সকল শ্রেণীর পেশার মানুষ, শুধুমাত্র যারা আসলে ইসলামী সংগঠন তারাই নন, এখানে কিন্তু সব ধরনের মানুষ কিন্তু আসলে এই আগ্রাসনের বিরুদ্ধে যোগ দিয়েছেন। আমরা দেখছি যে একেবারে দলে দলে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন। প্রত্যেকের হাতেই কিন্তু আসলে প্ল্যাকার্ড রয়েছে, ফেস্টুন রয়েছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু একটাই স্লোগান দিচ্ছেন, স্টপ গাজা এবং স্টপ ফ্রি প্যালেস্টাইন। এই স্লোগানে কিন্তু আসলে পুরো এলাকা মুখরিত হচ্ছে এবং তাদের প্রত্যেকেই দাবি যে এই যে বর্বরিচিত হামলা চলছে নারী, শিশু এবং সাধারণ মানুষের উপর, এটি আসলে রাজনৈতিক সংকটই নয়, এটি কিন্তু একেবারে মানবিক বিপর্যয়ে ঘটেছে, যেটি আসলে যুদ্ধ নীতি থেকে শুরু করে সব কিছু আসলে লঙ্ঘন করেছে। এবং এর প্রতিবাদে তাদের এই আওয়াজ শুধুমাত্র বায়তুল মোকাররম বা প্রেস ক্লাব নয়, পুরো রাজধানী সহ সারা দেশেই কিন্তু আমরা এটি লক্ষ্য করছি। অর্থাৎ এই যে সারা বিশ্বের মানুষের সাথে একেবারে তাল মিলিয়ে একাত্ম হয়ে এই যুদ্ধের বিরোধী, এই যে বর্বরতার বিরোধী যে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু আসলে চলমান রয়েছে। আমরা দেখছি যে দলে দলে এখনও মানুষ যোগদান করছেন এবং প্রত্যেকে কিন্তু আসলে ধন্যবাদ আপনাকে। সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বায়তুল মোকাররম এলাকা থেকে।